এভরিওয়ান ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমরা আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে ভিএসসির মধ্যে পরিবেশবিদ্যা রয়েছে সেখান থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আজকে আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে পার্ট 1। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশবিদ্যা শব্দটি কোন দুটি শব্দের মিলিত অংশ, যেটা অ্যান্সার হচ্ছে এ নম্বর, পরিবেশ ও বিদ্যার মিলিত। নিচের ব্যাখ্যাটি রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ইংরেজিতে এনভায়রনমেন্ট যে শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে, যেটার অ্যান্সার হচ্ছে ইনভিরোনার। প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হলাম, সরি ফর দ্যাট। নিচের যে ব্যাখ্যাটি রয়েছে সেখানে আমরা দেখে নিতে পারবো যে এখানে কেন এই শব্দের মধ্যে থেকে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এনভায়রনার শব্দের যে অর্থ কী, যেখানে পরিবেষ্টন করা বা ঘিরে থাকা। নিচের ব্যাখ্যাটি রয়েছে, কি বলা হয়েছে। পরবর্তী 4 নম্বর কোশ্চেন হচ্ছে পরিবেশের প্রধান উপাদান কয়টি এবং কি কি, যেটা অ্যান্সার হচ্ছে দুটি, জীবীয় এবং অজীবীয়। নিচের ব্যাখ্যাটি রয়েছে, যেখানে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে পরিবেশের প্রধান উপাদান হলো দুটি জীবীয় উপাদান, বায়োটিক ফ্যাক্টরস এবং যেটা হচ্ছে জীবীয় উপাদান অর্থাৎ বায়োটিক ফ্যাক্টরস এবং অ্যাবায়োটিক ফ্যাক্টরস মানে অজীবীয় উপাদান। 5 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে পরিবেশবিদ্যার প্রকৃতি বা নেচার কি বা কেমন, যেটা অ্যান্সার হচ্ছে খ নম্বর, বহু বিষয়ক বা বহু শাস্ত্রীয়, যেটা নিচের ব্যাখ্যাটি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে পরিবেশবিদ্যার পরিধি বা স্কোপ এর মধ্যে কোনটির মধ্যে পড়ে, এর মধ্যে কোনটি পড়ে, যেখানে উপরে সবকটি অর্থাৎ প্রাকৃতিক ক নম্বরও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, 2 নম্বর দূষণ নিয়ন্ত্রণ, পরবর্তীতে গ নম্বর হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা। নিচের ব্যাখ্যাটি রয়েছে কেন ওই সবকটি, এর অ্যান্সার হবে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে পরিবেশ শিক্ষার গুরুত্ব অপরিসীম কেন, যেটার অ্যান্সার হবে ঘ নম্বর। এখানে সবকটি হচ্ছে এর অ্যান্সার, নিচের ব্যাখ্যাটি দেওয়া হয়েছে কেন এই সবকটি এই যে কোশ্চেনটার অ্যান্সার হবে। যেখানে 8 নম্বর কোশ্চেনটা আছে কোন আন্তর্জাতিক সম্মেলনে প্রথম পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয়কে বিশ্ববাসীর দৃষ্টিতে আকর্ষণ করা হয়, যেখানে অ্যান্সার হবে স্টকহোম সম্মেলন 1972 খ্রিস্টাব্দে। এখানে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে, এখানে 1972 সালে সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত এই মানব পরিবেশ সংক্রান্ত যে জাতিসংঘ সম্মেলনটিকে বিশ্ব পরিবেশ আন্দোলনের সূচনা বিন্দু ধরা হয়। এর পরবর্তীতে আছে 9 নম্বরটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়, যেটার অ্যান্সার হচ্ছে 5ই জুন। নিচের ব্যাখ্যাটি দেওয়া আছে, দেখে নিতে পারো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 10 নম্বর, যে পরিবেশবিদ্যার সঙ্গে কোন কোন বিষয়ের সরাসরি সম্পর্ক আছে, যেখানে এর অ্যান্সারও সবকটি হবে, কারণ এখানে জীববিদ্যা এবং রসায়নেরও সম্পর্ক রয়েছে, ভূগোল এবং অর্থনীতিরও সম্পর্ক রয়েছে, আইন এবং সমাজবিদ্যা, সমস্ত কিছুর সম্পর্ক এই যে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এডুকেশনের মধ্যে রয়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 11 নম্বর, টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো, যেটা অ্যান্সার হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতা ক্ষুণ্ণ না করে বর্তমানের প্রয়োজন মেটানো। এটার অ্যান্সারও হবে ক নম্বর। নিচের ব্যাখ্যাটি রয়েছে, দেখে নিতে পারো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্রুন্টল্যান্ড কমিশন কোন সালে গঠিত হয়, যেটার অ্যান্সার হচ্ছে 1983-তে এই যে ব্রুন্টল্যান্ড কমিশনটি গঠিত হয়। নিচের ব্যাখ্যাটি রয়েছে, দেখে নিতে পারো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 13 নম্বর, পরিবেশ রক্ষার ভারতের সংবিধানে কোন ধারায় পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে, যেটা অ্যান্সার হবে ক এবং খ উভয়ই। আর্টিকেল 48A এবং অনুচ্ছেদ 21-এর মধ্যে এই যে রক্ষার পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে। নিচের ব্যাখ্যাটি দেখতে পারো তোমরা। এর পরবর্তীতে 14 নম্বর কোশ্চেন হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ভারতে কোন সালে পাশ করা হয়, যেটা অ্যান্সার হবে 1986 এর এই যে আইনটি পাশ করা হয়। নিচের ব্যাখ্যাটি রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যে 15 নম্বর বা শেষের কোশ্চেনটি হচ্ছে ভারতীয় পরিবেশে ট্রাইব্যুনাল জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল NGT কবে গঠিত হয়, যেটা অ্যান্সার হচ্ছে 2010 সালে। নিচের ব্যাখ্যাটি রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আজকে আমার আলোচনার বিষয় 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল। আশা করি তোমাদেরকে এই এমসিকিউগুলি হেল্পফুল হবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করো, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দ্বারা দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টদের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।